নমস্কার বন্ধুরা, প্রিয় কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব রুটির নাস্তা। বেঁচে যাওয়া রুটি দিয়ে কীভাবে দুর্দান্ত একটা নাস্তা তৈরি করা যায় বন্ধুরা, রেসিপিটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। এত সুস্বাদু খেতে হয়, বাড়ির বাচ্চারা এবং বড়রা প্রত্যেকে কিন্তু চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবে, এতটাই টেস্টি এই নাস্তাটা। তো দয়া করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করে যেও না। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে দুটো রুটি নিয়েছি, এটা সকালের রুটি আর আমি নাস্তাটা তৈরি করছি সন্ধ্যাবেলায়। অবশ্যই সকালের রুটি নেবে, দিনের দিনের রুটি নিলে খুব ভালো হয়, বাসি রুটি নেওয়াটা কোনো প্রয়োজন নেই। এখানে আমি দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছি। একটু ভালোভাবেই সিদ্ধ করতে হবে যেন কোনো রকম শক্ত দানা না থাকে। চামচের সাহায্যে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি, চাইলে তোমরা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি দেড়খানা সমান পেঁয়াজ কুচি। আমি দেড়খানা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে বন্ধুরা, তাই পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ মতো আদা কুচি। আদা কুচি দিলে কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা, একবার আদা কুচি দিয়ে তৈরি করে দেখো। আর 3টে কাঁচা লঙ্কা কুচি আমি দিয়েছি, বাচ্চাদের জন্য বানিয়ে থাকলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারো অথবা ঝালটা কমিয়ে দিতে পারো। এখানে খুব সামান্য ধনেপাতা কুচি দিয়েছি, খুবই সামান্য দিয়েছি বন্ধুরা। এখন স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়ে দেবো এখানে একটু পরিমাণ মতো হলুদ। আজকের রেসিপিটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। যখনই রুটি বেঁচে যাবে দুর্দান্ত এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কোনো রকম মশলা আমি দেবো না। এখন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, ভালো মতো হাত দিয়ে একটু চটকে মেখে নেব। যখনই আমাদের বাসি রুটি থেকে যায় মাথায় চিন্তা পড়ে যায় বা রুটিগুলো ফেলে দিতে হয়, এইরকম একটা রেসিপি বাড়িতে তৈরি করলে কিন্তু ছোট বড় প্রত্যেকেই খেয়ে নেবে। এমনকি টাটকা রুটি দিয়েও এটা তৈরি করে নিতে পারবে। বাড়ির বাচ্চারা তো অনেক সময় খেতে চায় না, তখন এই রকমভাবে তাদেরকে সামনে তুলে ধরলে কিন্তু বুঝতেও পারবে না, আরামসে তারা খেয়ে নেবে। এখন রুটিটা আমি নিয়ে নিয়েছি, দেখো আমি কি পদ্ধতিতে তৈরি করছি বন্ধুরা, একবার মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। এখানে আমি রেড চিলি সস নিয়েছি, ভীষণই ঝাল এই সসটা। তোমাদের হাতের সামনে টমেটো কেচাপ থাকলে টমেটো কেচাপ এখানে ব্যবহার করতে পারো। ভালো মতো সসটা মাখিয়ে নিয়েছি। টমেটো কেচাপ হলে সসটা একটু বেশি পরিমাণে দেবে। এটা যেহেতু রেড চিলি সস, যেহেতু অলরেডি ঝাল এই সসটা, বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে টিফিনটা, তাই আমি কিন্তু অল্প পরিমাণে দিলাম। এখন আমি যে আলুর একটা পুর তৈরি করে রেখেছি, একটা সাইড দিয়ে আমি আলুর পুরটা এইভাবে দিয়ে দেবো। একদম ঝামেলা নেই বন্ধুরা, খুব সহজেই এটা বাড়িতে তৈরি করে নিতে পারবে এবং এতটাই হেলদি, ভীষণ টেস্টি কিন্তু। একটা পুরের সাইড আমি একভাবে দিয়ে দিলাম আর অপর দিকে রুটিটাকে আমি ঠিক এইভাবে অর্ধেক মতো ভাঁজ করে নেব। খুব সহজেই কিন্তু এটা বাড়িতে তোমরা বানিয়ে ফেলতে পারবে। বাড়ির বাচ্চারা যখন টিফিন খেতে চায় না, তখন কিন্তু আমাদেরই মাথা থেকে এরকম নতুন নতুন আইডিয়া বার করতে হয় কিভাবে তাদেরকে খাওয়ানো যাবে। তো এই আইডিয়াটা একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগবে। বাড়ির বাচ্চারা কিন্তু বারবার বায়না করবে এই রকম টিফিন বানিয়ে দেওয়ার জন্য। এখন আমি আঙুল দিয়ে একটু ভালো মতো রুটিটা চেপে বসিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে সেকেন্ড রুটিটাকেও আমি তৈরি করে নিচ্ছি। অল্প একটু রেড চিলি সস দিয়ে দিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, তোমাদের যদি হাতের কাছে টমেটো কেচাপ থাকে টমেটো কেচাপ ব্যবহার করতে পারো, টমেটো সস। আর সসটা একটু বেশি পরিমাণে এখানে দিলে খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট বক্সে তোমাদের সুন্দর একটা মতামত জানিও এবং বেশি বেশি করে এটা শেয়ার করে দিও সকলের কাছে, যেন সকলে এই রেসিপিটা তৈরি করতে পারে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, সেকেন্ড রুটিটাও আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি কি করব তোমরা দেখে নাও। এরকম একটা কাঁচি আমাদের প্রত্যেকের বাড়িতে মোটামুটি থেকে থাকে। তো কাঁচিটা ভালো মতো জলে ধুয়ে মুছে নেওয়া হয়েছে এবং কাঁচিটার সাহায্যে রুটিটাকে আমি অর্ধেক করে নিচ্ছি। ছুরির সাহায্যে করতে গেলে অনেক সময় রুটিটা বেঁকে তেড়ে যেতে পারে বা পুরটা বেরিয়ে যেতে পারে, কাটিং শেপটা হয়তো ঠিকঠাক নাও হতে পারে। তার জন্য আমি একটা কাঁচির সাহায্য এটা তৈরি করে নিলাম, সুন্দরভাবে কাট করে নিলাম।
খুব সুন্দরভাবে এটা কাট হয়ে গেল। তো বন্ধুরা এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর মজার একটা রেসিপি। বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। সকালবেলা অথবা সন্ধ্যাবেলায় কিন্তু এরকম একটা রেসিপি তৈরি করে দিলে কিন্তু তাদের আর মুখে কোনো কথা থাকবে না, চুপচাপ তারা বসে খেয়ে নেবে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তবে এখনও কিন্তু পুরোপুরি এটা রেসিপিটা তৈরি হয়নি বন্ধুরা, এখনও কিছুটা বাকি আছে। এখন একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এবার তাওয়াটার মধ্যে আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি, সর্ষের তেল। আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। চাইলে তোমরা সাদা তেল অথবা ঘি বাটার দিতে পারো। তো আমি এখানে সর্ষের তেল দিয়েছি, কারণ সর্ষের তেলের নিজস্ব একটা ঝাঁজ এবং গন্ধ থাকে, খেতেও ভালো লাগে। তাই আমি সর্ষের তেলে একটু শ্যালো ফ্রাই করে নেব। এটা যেহেতু সকালের রুটি, তাই এই রুটিটাকে আমি হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। দেখো কত সুন্দর মজার খেতে লাগছে, এবং দেখতেও কিন্তু অসাধারণ, ভীষণ কুড়মুড়ে মুচমুচে হবে খেতে, এবং ভেতরটা মুচমুচে বাইরেটা পুরে ভরা ঠাসা। এরকম একটা নাস্তা কিন্তু তোমরা যখন তখন বাচ্চাদের বানিয়ে দিতে পারবে, বাড়ির বড়োদেরকেও বানিয়ে দিতে পারবে। যেটুকু তেল আমি দিয়েছিলাম রুটিটা সোক করে নিয়েছে, এবং ওপর সাইডটা কিন্তু দুটো দিক আমার ভালো মতো মুচমুচে ভাজাও হয়ে গেছে। তো বন্ধুরা আমার এটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি তোমাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কতটা কুড়মুড়ে এটা তৈরি হয়েছে। তাওয়াটা আমার গরম আছে, তার জন্য কিন্তু আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি, এবং গরম তাওয়ার মধ্যে আরেকটু উল্টে পাল্টে নিচ্ছি, যাতে দুটো সাইড একটু ভালো মতো ভাজা হয়ে যায়। তবে গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজবে না কখনোই, তাহলে কিন্তু রুটিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এইরকম নাস্তা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। শ্যালো ফ্রাই হবে অথচ কুরকুরে মুচমুচে থাকবে, খেতে দুর্দান্ত লাগবে। তো আমি এখন সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর এবং টেস্টি হলো। বন্ধুরা আমি অনুরোধ করব একবার বাড়িতে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো। রুটি যখনই বেঁচে যাবে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলো। অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে কেমন লাগলো। আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি রেসিপিটা এখানে শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।